বরিশালে জুলাই আন্দোলনে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে লাঠিচার্জের ছবি তুলতে গিয়ে পুলিশের হামলার শিকার হন ফটো সাংবাদিক শামীম আহমেদ। এরপর থেকেই এই সাংবাদিক শারীরিক ও মানসিক যন্ত্রণার এক পর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হন। এখনও তার চোখে মুখে ভয়াল আতঙ্কের ছাপ। কাটাচ্ছেন দুর্বিষহ দিন। এই অবস্থায় তার উন্নত চিকিৎসার দাবি পরিবারের। গত বছর ৩১শে জুলাই বরিশাল নগরে ছিল আন্দোলনে উত্তাল। সেদিন মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের ছবি তুলতে গিয়ে পুলিশের হামলায় আহত হন বেশ কয়েকজন সাংবাদিক। তাদের মধ্যে দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক শামীম আহমেদ একজন। সেদিন শামীমের শরীর ও মাথায় লাঠি দিয়ে আঘাত করে পুলিশ। সেই ঘটনার পর আর সোজা হয়ে দাঁড়াতে পারেননি তিনি। কয়েকবার হৃদরোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে দিন কাটাচ্ছেন এই সাংবাদিক। আমি সঠিক চিকিৎসাটা করাতে পারিনি, যার পরবর্তী ওই মায়ের টেনশন এটা কিন্তু পরবর্তী আমার মেমোরিতে মাথায় এমন এফেক্ট সৃষ্টি করে, তারপর আমি নিউরোলজি রোগে আক্রান্ত হয়ে পড়ি। তাকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে। বাবার এমন অসুস্থতার পর চিকিৎসা ও অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় তার পরিবার। আমাদের আব্বু ছাড়া রোজগার করার মতো কেউ নাই। অফিস কর্মকর্তা, তার বেতন কতদিনটা বহন করবে সেটা আমরাও জানি না। এক প্রকার এখন সরকারের সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের এখন কোনো উপায় নেই। প্রবীণ এই সাংবাদিকের উপর হামলার ঘটনায় নিন্দা জানান সাংবাদিক নেতারা। তারা জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের আর্থিক সহায়তার দাবি জানান। শামীম আজকে খুবই অসহায় অবস্থায় আছে। তাকে বাংলাদেশের বর্তমান সরকারের কাছে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তিনি যাতে করে সকল ধরনের সহযোগিতা পান, সে ব্যাপারে আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। এদিকে প্রশাসন বলছে জুলাই আন্দোলনে হতাহতদের সর্বাত্মক সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাদের সহায়তা করা হচ্ছে। মন্ত্রণালয় থেকে আমাদেরকে চেক পাঠিয়ে দিয়েছে, তাদের অ্যাকাউন্টে সেটা জমা হয়ে গেছে। এখানে কোনো ইয়েও হয় না, একবার সরাসরি অ্যাকাউন্টে চলে গেছে। এইগুলো হলো সরকারের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপ। এটা ছাড়াও স্থানীয়ভাবে আমরা কিন্তু অনেক পদক্ষেপ গ্রহণ করি। জুলাই আন্দোলনে বরিশালের ৩০ জন দেশের বিভিন্ন স্থানে শহীদ হয়েছেন। আহত হয়েছেন ৩৫০ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।